শিক্ষামন্ত্রীর কাছে আমরা আবেদন করবো উনি যেন মিডিয়ার সামনে এসে শিক্ষা দপ্তরের সিদ্ধান্ত টিটেট কোয়ালিফাইড নিয়ে অবিলম্বে আমাদের সামনে তার স্পষ্টীকরণ দিতে হবে। এই আন্দোলন চলবে। শিক্ষা দপ্তরকে নিয়ে রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর নিরক্ষণ আমরা জবাব দাও। যেখানে বিদ্যালয়ে বিভিন্ন বিদ্যালয়ের মধ্যে একজন শিক্ষক দিয়ে কি ধরনের কোয়ালিটি আমরা জবাব দাও। উন্নত রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে শিক্ষা দপ্তরের তাল বাহানা আমরা মানব না। কোয়ালিফাইডদের অবিলম্বে নিয়োগ আমরা প্রথমেই যারা সব সময় আমাদের পাশে থাকেন, রাজ্যের উন্নয়নের স্বার্থে, শিক্ষার স্বার্থে যারা প্রতিনিয়ত আমাদের দাবিটা তুলে ধরছেন, আপনাদের মিডিয়া বন্ধুদের সবাইকে আমাদের টেট কোয়ালিফাইডদের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আজকে আমরা এখানে এসেছি এক প্রকার বাধ্য হয়ে। বিগত দিনে আপনারা দেখেছেন আমরা বিভিন্নভাবে সৌজন্যমূলক সাক্ষাৎকার করেছি। শিক্ষামন্ত্রী মহোদয়ের বাড়িতে আমরা একাধিকবার এসেছিলাম। আমরা রাজ্য সরকারের যিনি সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী উভয়কে আমরা কয়েকবার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। দেওয়ার পর আমরা দিনের পর দিন ওনাদের বাড়ির সামনে গিয়ে অপেক্ষা করেছি, ওনারা দেখা করেননি। আমরা বর্তমান মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে অবস্থানকালে রাজ্যের বিভিন্ন জনগণ ওনাদের বিভিন্ন দাবি দেওয়া এবং ওনাদের মনের কথা শেয়ার করার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার করতে পারলেও আমরা কোনো সাক্ষাৎকার করতে পারিনি। তো আজকে আমরা এখানে আসার মূল দাবি 2021 সনে টেট উত্তীর্ণ, টেট 1 এবং টেট 2 যারা উত্তীর্ণ হয়েছি সবাইকে একসঙ্গে নিয়োগ করতে হবে। এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে বিগত দিনে আমরা যে সাক্ষাৎকার করেছি উনি বারবারই আমাদের এক প্রকার প্রতিশ্রুতি দিয়েছিলেন দুর্গাপূজার আগে আমাদের নিয়োগ করবেন, কিন্তু আমরা এই সময়ের মধ্যে লক্ষ্য করলাম এখনও আমাদের এই ব্যাপারে কোনো ধরনের উদ্যোগ নেই। এবং শিক্ষামন্ত্রী ওনার গড়ের ভেতর আমাদের যে কথাগুলো বলেছেন সেগুলো রাজ্যবাসী জানে না এবং আমরা জনগণকে জানাতে পারছি না। তো আজকে আমরা এখানে বাধ্য হয়েছি শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে আমরা 3631 জনের পক্ষ থেকে নতমস্তকে করজোড়ে আবেদন করব উনি জানে আপনাদের মিডিয়ার সামনে এসে আমরা যারা টেট কোয়ালিফাইড এবং রাজ্যের যে শিক্ষার করুণ অবস্থা, প্রতিদিন ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখাচ্ছে শিক্ষকের জন্য, এই বিষয়ে ওনার দপ্তরের এবং রাজ্য সরকারের কি সিদ্ধান্ত সেটা যাতে স্পষ্টীকরণ দেয় এবং আমাদের নিয়োগের ব্যাপারে জানে উনি যাতে আমাদের স্বার্থে একসঙ্গে ঘোষণা করবে নিয়োগ করার এই কথাটা যেন বলে, এই দাবিতে আমরা আজকে এখানে অনুরোধ হয়েছি। যতক্ষণ পর্যন্ত শিক্ষামন্ত্রী মহোদয় আমাদেরকে স্পষ্টীকরণ না দেবেন ততক্ষণ পর্যন্ত আমরা আজকে এই রাস্তায় অবস্থান করব। থ্যাংক ইউ।